খুব সুন্দর করে মেকআপ করার কিছুক্ষণ পরেই দেখছি মেকআপটা কেমন কালো হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম বেসিক্যালি আমরা সবাই ফেস করি। তো মেকআপ কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ফাউন্ডেশন অক্সিডেশন। অক্সিডেশন হলো এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন। তো হ্যালো মাই এঞ্জেলস, ওয়েলকাম টু পিউ মেকআপ ওয়ার্ল্ড। আমি পিউ। তো আজকের ভিডিওতে দেখাবো কি করলে ফাউন্ডেশন কালো হয়ে যাবে না। আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অক্সিডেশনের ফলে ফাউন্ডেশন 1-2 শেড কালো হয়ে যায়। তো তোমরা অনেকেই ভাবো যে আমি এত ভালো ফাউন্ডেশন ইউজ করছি তারপরেও কেন ফাউন্ডেশন কালো হয়ে যাচ্ছে। তো এটি মূলত কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়াও আরও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত আমাদের স্কিনের লোমের গোড়া থেকে অয়েল বের হয়। তো সেই অয়েল ফাউন্ডেশনের সাথে মিশে কেমিক্যাল রিঅ্যাকশন করে, ফলে ফাউন্ডেশন কালো হয়ে যায়। ফাউন্ডেশন ড্রাই স্কিনের তুলনায় অয়েলি স্কিনে বেশি কালো হয়ে যায়। তো তোমরা ভাবছো যে কি করলে ফাউন্ডেশন কালো হয়ে যাবে না। তো আমি তোমাদের এই বিষয়ে কয়েকটি সুন্দর সুন্দর টিপস দিচ্ছি। প্রথমেই আমাদের মেকআপ শুরু করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ফেসে কোনো ময়লা বা অয়েল থাকলে তার উপর মেকআপ করলে কিন্তু ফাউন্ডেশন ডার্ক হয়ে যাওয়ার চান্স থাকে। আর যদি ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করা যায় তাহলে মেকআপ কালো হয়ে যাওয়ার চান্স খুব কম থাকে, আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখানে ক্লিনজিংয়ের জন্য ইউজ করছি ওয়েট ওয়াইপস। তোমরা চাইলে যে কোনো ওয়েট ওয়াইপস বা ফেস ওয়াশ ইউজ করতে পারো। স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পর অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী টোনার লাগাতে হবে। টোনার স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, আমাদের স্কিনের লোমের গোড়া থেকে বেরোনো এক্সেস অয়েল কন্ট্রোল করে। এতে অয়েলের সাথে ফাউন্ডেশন মিশে গিয়ে ফাউন্ডেশন কালো হয়ে যাওয়ার চান্সেস কম থাকে। টোনারের পর স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করতে হবে। যদি অয়েলি স্কিন হয় তাহলে অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করতে হবে, আর যদি ড্রাই স্কিন হয় তাহলে সিলিকন ফ্রি বা ক্রিম বেস প্রাইমার ইউজ করা যেতে পারে। আর যদি কম্বিনেশন স্কিন হয় তাহলে তোমরা জেল বেস প্রাইমার ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করছি পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার। প্রাইমারটাকেও কিন্তু খুব ভালো করে ইউজ করতে হবে। এরপর যেটা করতে হবে, আমাদের ফেসের অতিরিক্ত প্রোডাক্ট এবং অয়েলগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। অনেক সময় আমরা কি করি, অনেক বেশি বেশি প্রোডাক্ট লাগিয়ে ফেলি। তো সেই কারণেও কিন্তু ফাউন্ডেশন কালো হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো ওগুলো যাতে না হয়, ওগুলো যাতে ফাউন্ডেশনের সাথে মিশে কালো হয়ে না যায়, সেই জন্য আমাদের টিস্যু পেপার দিয়ে এক্সেস প্রোডাক্টগুলিকে মুছে নিতে হবে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী নিতে হবে। যদি অয়েলি স্কিন হয় তাহলে ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে হবে, এবং যদি ড্রাই স্কিন হয় তাহলে হাইড্রেটিং ফাউন্ডেশন ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করছি ম্যাকের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা অবশ্যই চোখের তলা থেকে একটু নিচে লাগাবে, যাতে ফাউন্ডেশন ব্লেন্ড করার পর চোখের নিচটাতে ক্রিজ লাইন না হয়। এরপর মেকআপটিকে সেট করতে হবে। তো আমি এখানে মেকআপটি সেট করার জন্য নিচ্ছি 𝐭𝐼𝐼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 
কালার চেঞ্জ হয় না, অয়েলও কন্ট্রোল হয়, এতে ফাউন্ডেশন লং লাস্টিং আর ম্যাট থাকে। এরপরেও যদি ফাউন্ডেশন অক্সিডাইজ হয় বা কালো হয়ে যায় তাহলে স্কিন টোন থেকে মানে আমাদের স্কিন টোন থেকে 2 শেড ফেয়ার ফাউন্ডেশন লাগাতে হবে, যেন অক্সিডাইজ হওয়ার পরও ফাউন্ডেশন ন্যাচারাল টোন থাকে, কালো হয়ে না যায়। তো ফ্রেন্ডস, এই হলো আমার আজকের টিপস। তো তোমরা ভিডিওটি দেখো এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে তোমরা আমার থেকে কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল পিউ মেকআপ ওয়ার্ল্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, বাই।